আমি খুব সর্দি লেগেছে, যাচ্ছি এখন বাসে করে। যেটা হয়েছে, গতকাল সকালবেলা আমার ট্রেন ছিল, সেটা তার আগের দিন রাত্রি 9:30টার সময় আমার কাছে মেসেজ এসছে যে ওটা ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। ট্রেন ক্যান্সেল হয়নি, আমার টিকিট ক্যান্সেল হয়ে গেছে সম্ভবত। তো এটা ফার্স্ট টাইম হলো। আমি এতদিন ধরে যাচ্ছি আমার মেয়ের কাছে, অন্তত 4-5 বার গেছি, কোনোদিন হয়নি। আমি রেড বাস অ্যাপ থেকে আমি টিকিট বুক করি, সিট গ্যারান্টি দেখালে তবেই আমি সেই জায়গায় টিকিট বুক করি, তারপরেও আমার টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। এবারে ব্যাপার হচ্ছে যে আমি তো শুধু এটা যাওয়া নয়, এর সাথে সাথে আরও 2-3 জায়গায় যাওয়ার আমার সব কিছু রয়েছে। আমার মেয়ের অ্যাডমিশন টেস্ট রয়েছে, তো আমার তখন আমি খুঁজতে লাগলাম যে আর কীভাবে যাওয়া যায়। এবার একদিনের নোটিশে এত টিকিট পাওয়া ট্রেনে সম্ভবই না। এবার অপশান ছিল প্লেন বা বাস। এবার প্লেনে অনেক খরচা, প্লেনটা আমি অ্যাভয়েডই করলাম। আর তারপরে প্লেন গিয়ে নামাবে লখনৌ থেকে কী করে যেতে হবে সেটা আমি জানি না, কারণ আমি যে ট্রেনটাতে যাই সেটা লখনৌ দিয়ে যায় না। সেটা যে স্টেশনগুলো থামে, আমি খুঁজছিলাম সেরকম কোনো স্টেশনের কাছাকাছি কোনো এয়ারপোর্ট আছে কি, তো সেটাও নেই। আছে হচ্ছে লখনৌতে। এবার লখনৌ থেকে আবার আমার মেয়ের ওখানে যেতে এবার কতটা কী রাস্তা, কী রুট কিছুই জানি না। তো সেই জন্য আমি লাস্টে বাস বুক করি। একটা বাস আছে যেটা যাবে কানপুর অবধি। তো আমি কানপুরের বাস বুক করলাম, কলকাতা থেকে ডানলপ বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। এবার বাসে উঠে দেখছি এই হচ্ছে বাসের অবস্থা। ভালোই টাকা নিয়েছে, কিন্তু বাসের কন্ডিশন এই যে দেখুন, কী বলবো আর। যাই হোক, এখন তা কিছু করার নেই। এবার এটা যেটা উঠে বুঝতে পারলাম এটা যাবে বারাণসী থেকে আবার আমাকে অন্য একটা বাস এরা ধরিয়ে দেবে যেটা যাবে কানপুর। এবার কানপুর থেকে আমাকে ট্রেন আছে, আমি দেখেছি রেড বাস থেকে আমি চেক করেছি যে আমাকে যেখানে যখন নামাবে কানপুরে সেই দিনই রাত্রিবেলা একটা ট্রেন আছে, যেটা আমি ধরলে পরের দিন মানে কালকে ভোরের দিকে আমি পৌঁছবো আমার মেয়ের ওখানে। মানে মেয়ের ওখানেও না, আলিগড়ে পৌঁছবো। আলিগড় থেকে আবার আমাকে বাস নিয়ে যেতে হবে, মানে অনেকগুলো ব্রেক জার্নি। যেটা নর্মালি ধরুন আমি ট্রেনে গেলে সোজা আলিগড়ে নামতাম, ওখান থেকে বাস নিয়ে যেতাম। এবারে আমাকে বাসে যেতে যাচ্ছি, টাইমও অনেক বেশি লাগছে, প্লাস এতগুলো জায়গা ভেঙে যেতে হচ্ছে। সেই জন্য আমি আমার এবারে লাগেজ খুব কমই রেখেছি। খুব ডিফিকাল্ট হয়ে গেল এই ট্রেনটা ক্যান্সেল হয়ে গিয়ে আমার জার্নিটা, মানে কী বলবো আর বলে বোঝানোর নয়। আর একটা হচ্ছে যে ওই যে কুকুরটা যেটাকে আমি ওষুধ খাইয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম, সেই কুকুরটা আমি যেদিন আসবো তার আগের দিন দুপুরবেলা আমি রান্না করছিলাম, গোপালদা আমায় খবর দিল কুকুরটা পড়ে রয়েছে। পরে শুনলাম গিয়ে দেখছি রাস্তার সাইডে, আমি তো ভাত নিয়ে গেছিলাম যে ওকে আমি খাওয়াবো, গিয়ে দেখছি রাস্তার সাইডে পড়ে রয়েছে, একদম পুরো অবস্থা খুব খারাপ। তো শুনলাম ওকে গাড়ি ধাক্কা মেরেছে। কি বলবো বলুন। এবার সেই দিন থেকে মানে গত পরশু দিন থেকে ওর স্যালাইন দেওয়া হয়েছে। পরশু দিন তো সুফলদা এসে স্যালাইন দিয়েছেন, গতকাল আমি নিজে স্যালাইন দিয়েছি, আর দুপুরবেলা স্যালাইন দিয়ে তারপরে এই বেরিয়েছি। আর রাত্রেবেলা আরেকটা প্যারামেডিককে বলা হয়েছে, সে এসে স্যালাইন দিয়েছে। এই অবধি আপডেট। আমি এখনও জানি না ও বেঁচে আছে না মরে গেছে। ওর অবস্থা একদম ভালো না। কৃষ্ণেন্দু মাঝে মধ্যে যাচ্ছে, একবার করে দেখছে, ও স্যালাইন দিতে জানে। ওর সাথে কাল রাতে আমার আর কথা হয়নি যে লাস্টলি স্যালাইনের পরে কি হলো না হলো। আপনাদের আর কি বলবো, আমি প্রত্যেকবারই যখন বেরোই কিছু না কিছু অঘটন ঘটতে থাকে। এবারও এই কুকুরটার সাথে অঘটন ঘটবে এটা আমি ভাবতে পারি।
জানি না কেন এগুলো হয়। এই যে আমি এখন কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে ওয়েটিং রুমে একটা রেকলাইনার ভাড়া করেছি 360 টাকা, 5 থেকে 6 ঘন্টা এই রেকলাইনারের ভাড়া। এটা যথেষ্ট ভালো একটা ওয়েটিং রুম। ভাবলাম এসেছি তো 7:30টার সময়, ফোনে একদম চার্জ ছিল না, ফোন বন্ধ হয়ে গেছিলো, কারণ সারাদিন বাসে গেছি, বাসে তো কোথাও ফোন চার্জ করতে পারিনি। এখানে এসে ফোন চার্জ দিতে পারলাম, টয়লেট ইউজ করলাম, রাতের ভেজ মিল খেয়েছি, দাঁত টাত মেজে এখন একটু রেকলাইনারে এই যে শুয়ে একটু রেস্ট নিচ্ছি। ও যা হেক্টিক দিন গেছে আজকে, মানে সত্যি বলছি এরকম বাস জার্নি আমি কোনোদিন করিনি। গতকাল দুপুরবেলা ডানলপ থেকে বাসে উঠেছি, সেটা আজকে সকালে বারাণসী পৌঁছলো 10:30টায়। বারাণসী থেকে আমি বললাম কানপুর অবধি আসবো, তো কানপুরে ডিরেক্ট বাস ছিল না, প্রয়াগরাজে এলাম। প্রয়াগরাজ এলেও 3 ঘন্টা লাগলো। হ্যাঁ, আবার সেখান থেকে আরও 4 ঘন্টা লাগলো এই কানপুর আসতে। এবার ভোর 4টের সময় আমার ট্রেন আছে মগধ এক্সপ্রেস, ওটা ধরে যাব আমি আলিগড় স্টেশনে। কালকে সকাল 9টায় পৌঁছবে, ওখান থেকে আবার বাস করতে হবে একটা, করে আমি আলটিমেটলি আমার মেয়ের হোস্টেলে গিয়ে পৌঁছবো। মনে হচ্ছে কালকে ওই 11টা-12টা বাজবে, যদি ট্রেন লেট না করে। যদি বিশাল লেট করে তাহলে তো হয়েই যাবে। তো এই হলো অবস্থা। বাড়ির অবস্থাও খুব একটা ভালো না, ওই কুকুরটার জন্যে মানে আমি প্রচণ্ড টেনশান হচ্ছে। প্লাস আমার যে ওই যে ছেলেটিকে রেখে এসেছি, সেও কিছু প্রবলেম করছে। সব মিলিয়ে মিশিয়ে মানে কুকুরটা এখনও বেঁচে আছে, স্যালাইন দেওয়া হচ্ছে, জানি না কি হবে। ওই ছেলেটি আবার বলছে ওকে বাড়িতে নিয়ে আসলে হতো, হ্যাঁ না, আমি বাড়িতে থাকছি না। ও আবার ওই ছেলেটি মাঝে মাঝে আবার ওর বাড়িতেও যায় 3-4 ঘন্টার জন্য। তো আমি বললাম যে এরকমভাবে এই একটা অসুস্থ, আবার মেইনস হয়েছে, মেইনসটা হচ্ছে ছোঁয়াচে রোগ। আমার আবার খুব কাশি। আমি আবার এই কানপুরে নেমে একটা মেডিকেল স্টোর থেকে অ্যাসপিরিন কিনেছি। তো এই হচ্ছে অবস্থা এখানে এখন ওয়েটিং রুমে। এখন তো বাজে কটা, 10টা বাজে। ভোর 4টের সময় আমার ট্রেন। এই ক ঘন্টা এখানে এই রেকলাইনারে শুয়ে কাটাতে হবে। আর কি বলবো, খুব ব্যাড নিউজ যে কুকুরটার এরকম হয়ে গেল। মানে আমি তো প্রত্যেকবার আসি অঘটন ঘটে, এবারও অঘটন ঘটে। এইটা যে কুকুরটার উপর দিয়ে কেন ঘটালো ভগবান আমি জানি না। আর ঠিক আছে, কালকে পৌঁছোই ওখানে, আবার ভিডিও দেবো। আপনার সকালে ভালো আছেন তো? কমেন্ট সেকশানে জানাবেন। আমি এই কুকুরটার জন্য একটু প্রে করবেন। মন মেজাজটা ওটার জন্য না আমার খুব খারাপ এবং টেনশানে রয়েছে, ভাল লাগছে।